হ্যালো ওটাকো ফ্যান্স, আজকে আমরা কথা বলবো কয়েকটি পপুলার এনিমের লাইভ অ্যাকশন মুভি বা সিরিজ নিয়ে। তো চলো বেশি দেরি না করে আজকে এই ভিডিও শুরু করা যাক, তোমাদের মূল্যবান সময় নষ্ট না করে। তো নাম্বার 1 এ আছে উইন্ড ব্রেকার। তোমরা তো সবাই জানো উইন্ড ব্রেকারের লাইভ অ্যাকশন মুভি খুব তাড়াতাড়ি আসতে যাচ্ছে, কিন্তু এটা মুভি নাকি সিরিজ আমি নিজেও জানি না, বাট তোমরা 2026 সালে এটা দেখতে পারবে। এবং নাম্বার 2 তে আছে কাগুয়া সামা লাভ ইজ ওয়ার। দেখো এটার তোমরা অনেকগুলো মুভি এবং সিরিজ মনে পাবে না, কিন্তু মুভি তোমরা অনেকগুলো পেয়ে যাবে এবং সবটি ইংলিশ ডাব বা জাপানিজ ডাবে দেখতে পারবে, এটা হিন্দি ডাব বা বাংলা ডাব নেই। এবং নাম্বার 3 তে আছে স্লো লিভিং। তোমরা তো কম বেশ সবাই জানো স্লো লিভিং এর লাইভ অ্যাকশন মুভি আসতে যাচ্ছে। এটা মুভি নাকি সেটা আমি নিজেও জানি না, আমি কিসের জন্য যে ভিডিও বানাতে আসছি এটাকে ইগনোর করো, ঠিক আছে? তোমরা স্লো লিভিং এর লাইভ অ্যাকশন মুভি খুব তাড়াতাড়ি দেখতে যাচ্ছ, 2026 সালের মধ্যে এটা এসে পড়বে। এবং নাম্বার 4 এ আছে ডিওর বিউটি নাকি ডাই বিউটি, যাই হোক এই ফালতু এনিমের লাইভ অ্যাকশন মুভি বা সিরিজ কেন যে এসেছে আমি নিজেও জানি না। এই সিরিজটা আমার একটু ভালো লাগে না। দেখো এটা আমার পার্সোনাল অপিনিয়ন, তো বেশি পার্সোনাল নিও না, কিন্তু তোমাদের অপিনিয়ন আমাকে নিশ্চয়ই বলবে যেটা লাস্ট 12 নম্বর এপিসোড তোমার কেমন লেগেছে। এটা তোমরা সিরিজ পেয়ে যাবে, কিন্তু সব ইংলিশ যাবে, বাংলা ডাব বা হিন্দি ডাব নেই। এবং তোমাদেরকে আমি আগেই বলে রাখি, এখানে আমি যা যা লাইভ অ্যাকশন মুভির কথা বলবো বা সিরিজের কথা বলবো 80% সিরিজে তোমরা ইংলিশ ডাবে এবং জাপানিজ ডাবে পাবে, এবং 2 থেকে 3টে সিরিজ আছে যেটা তোমরা হিন্দি ডাবে দেখতে পারবে। আচ্ছা যাই হোক, নাম্বার 5 এ আছে রোরোনি কেনশেন। এটা তোমরা অনেকগুলো মুভি পেয়ে যাবে যেগুলো তোমরা পুরোপুরি জাপানিজ ডাবে দেখতে পারবে, এটা ইংলিশ ডাবও নেই যে তোমরা দেখবে। আর এটা অনেকগুলো মুভি আছে, একটা দুটো নয়। আর নাম্বার 6 এ আছে ওয়ান পিস। দেখো তোমরা ওয়ান পিসের হিন্দি ডাব তোমরা সবাই পেয়ে যাবে নেটফ্লিক্সে এবং অন্যান্য ওয়েবসাইটে, তো তোমরা এটা নিশ্চয়ই দেখবে। আর এটা খুব মারাত্মক একটি সিরিজ, তোমরা যারা ওয়ান পিস দেখেছো তোমরা নিশ্চয়ই জানো যে ওয়ান পিস লাইভ অ্যাকশন কতটা ভালো হয়েছে। আমার হিসাবে খুব বেশি ভালো হয়েছে, এটাকে আমি 10 এর ভিতরে 10 দেবো। আর নাম্বার 7 এ আছে ব্লিচ। আর তোমরা জানো ব্লিচ একটি মাস্টারপিস, একটি অ্যানিমে। আর এই অ্যানিমের উপর যদি লাইভ অ্যাকশন মুভি হয় বা সিরিজ হয় তাহলে তোমরা বুঝতে পারছো সেটা কতটা ভালো হবে। তো তোমরা এটা নিশ্চয়ই দেখবে। এটার মনে করো তোমরা জাপানিজ ডাব এবং ইংলিশ ডাব পেয়ে যাবে, বাট এটা তোমরা আর তোমার যদি ক্যারেক্টারের কথা বলবো তাহলে আমার কাছে মনে হয় প্রত্যেকটা ক্যারেক্টার পুরোপুরি অ্যানিমে থেকে উঠিয়ে নিয়ে এনেছে। যাই হোক আমরা বেশি গভীরে যাবো না। আর নাম্বার 8 এ আছে টোকিও রেভেঞ্জার। তোমরা তো কম বেশ সবাই জানো যে টোকিও রেভেঞ্জারের লাইভ অ্যাকশন মুভি অনেক আগে বেরিয়েছে এবং সেটা শুধুমাত্র হিন্দি ডাব তোমরা ফ্যান ডাব পেয়ে যাবে, বাট অফিসিয়াল হিন্দি ডাব তোমরা পাবে না। বিশেষ করে তার ক্যারেক্টার গুলো তো একদমই মিলেনি, কিন্তু আমার হিসাবে বলতে গেলে টোকিও রেভেঞ্জারের লাইভ অ্যাকশন মুভি অতটা ভালো হয়নি। তো তোমাদের কাছে হয়তো মিলতে পারে কারণ তোমরা হয়তো অ্যানিমে বা মানোয়া দেখোনি। দেখো এটা আমার পার্সোনাল অপিনিয়ন, তো বেশি পার্সোনাল নিও না। তোমরা হয়তো অনেকজন তোমরা টোকিও রেভেঞ্জার দেখেছো, যারা দেখেছো তারা বুঝতে পারবে যে আমি কি বলতে চাচ্ছি। এবং নাম্বার 9 এ আছে নারুতো। তোমরা তো সবাই জানো যে নারুতোর একটি লাইভ অ্যাকশন মুভি তৈরি হয়েছিল যেটা মনে করো শিকামারু এবং আসুমা সেন্সের উপর ভিত্তি করে। তো আসুমা সেন্সে যখন মারা গিয়েছিল তো আমাদের শিকামারু রিভেঞ্জ নেওয়ার জন্য কি কি করেছিল এনিমেতে সেটা আমরা লাইভ অ্যাকশন মুভিতে দেখতে পারবো। এটা মনে করো 44 বা 45 মিনিটের একটি ছোট্টখাটো মুভি, তোমরা নিশ্চয়ই দেখবে। এটা আমি ফ্যান ডাব একবার দেখেছিলাম হিন্দি ডাব, বাট তোমরা এটা জাপানিজ ডাব দেখলে বেশি মজা পাবে আমার হিসাবে। আর নাম্বার 10 এ আছে লুকিসাম। তো লুকিসাম এনিমে মনে করো 8টি এপিসোডের শর্ট একটি সিরিজ, তোমরা তো কম বেশ সবাই দেখেছো। তো এনিমেতে সেটাকে অতটা পপুলার না হলো তোমরা মানুয়া যদি রিড করো তাহলে তোমরা লুকিসাম এনিমেকে চিনতে থাকবে বা মানুয়াকে চিনতে থাকবে, সেটা খুব পপুলার একটি মানুয়া। আশা করি তোমরা নিশ্চয়ই দেখবে। তো চলো আমরা বেশি গভীর না যে আমরা লাইভ অ্যাকশনের ভিতরে যাই। তো লাইভ অ্যাকশনের কথা বললে তার ক্যারেক্টার তো ভাই একটু মিলেনি, এবং মনে করো কয়েকটি মেন ক্যারেক্টার যেমন ধরে নাও জোহান, বাস্কো, গান, এদেরকে উঠিয়ে নিয়ে এনেছে কোন থেকে জানি না, বাট এদেরকে একটু মিলে না। আর যদি কাউ জ্যাকের কথা, জ্যাককে বক্সারে শুধু দুটা গ্লাভ পরলে সে বক্সার হয়ে যাবে না, তোমরা সেটা নিশ্চয়ই দেখবে। পুরো ফালতু একটা লাইভ অ্যাকশন। দেখো এটা আমার পার্সোনাল অপিনিয়ন, তো তোমরা নিশ্চয়ই বেশি পার্সোনাল নিও না। আর যদি কথা বলি আমাদের মেন ক্যারেক্টার ড্যানিয়েলকে নিয়ে, বা তোমার সবাই অনেকে তো তাকে তো মনে করো একটু মিলে নিয়ে, যদি বলো এই মোটা বা মানে তাকে ইয়ংস্টক নামে চিনো, মোটা ড্যানিয়েলের কথা যদি বলো তাও একটু মিলেছে, বাট আমরা হ্যান্ডসাম ড্যানিয়েলের কথা বলি তো একটু মিলেনি। কোন থেকে কোনো একটা ছোকরাকে উঠিয়ে নিয়ে একটার করতে বসিয়ে দিয়েছে, বুঝছো মানে আমি কি বোঝাতে চাচ্ছি, মানে একটু মিলেনি, পুরোপুরি হাবলা টাইপের লাগছে আমার কাছে। তো আশা করি তোমাদেরকে আজকের ভিডিও খুব বেশি ভালো লেগেছে, অনেক কষ্ট করে ভিডিওটা তৈরি করেছি। সাবস্ক্রাইব তো করবে এবং লাইক তো করে দিও, আর তোমাদের অপিনিয়ন কমেন্টে জানাবে, এবং তোমরা এটা বলবে যে তোমরা এখানে কোন লাইভ অ্যাকশন মুভিটি আগে থেকে দেখে রেখেছো। তো আশা করি আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও। তারপর জন্য বাই বাই। আরে ভাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও।